গঙ্গাসাগর। তো আপনি যদি এই শীতে 2025-এর শেষের দিকে গঙ্গাসাগর ভিজিট করতে চান বা ভিড় এড়াতে চান, তাহলে আপনি অবশ্যই এই টাইমে যেতে পারেন, ডিসেম্বরের শুরুর দিকে বা পৌষ সংক্রান্তি চলে যাওয়ার পরে। আর পৌষ সংক্রান্তিটা চাইলেও আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে প্রচুর ভিড় হয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা মোটামুটি হাতে 10 মিনিট টাইম ছিল ট্রেনটা ছাড়া, সেই সময় পৌঁছে টিকিট কাউন্টারে ভিড় থাকা সত্ত্বেও টিকিট কাটা যাচ্ছিল না, লাইট চলে যাচ্ছিল সমস্যার কারণে লাস্ট টাইম কোনোভাবে টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, ফার্স্ট বগিতে ছিলাম। আর ট্রেনটা মোটামুটি ভিড়ও ছিল, আপনি দেখতে পাচ্ছেন 1, 2 জন 3 জনই দাঁড়িয়ে ছিল। তাও তো এটা ফার্স্টের পরের বগিটা ছিল বলে একটু ভিড়টা কম, পিছনে যেই সব আরও বগি ছিল তাতে আরও ভিড় ছিল। আর দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা উঠেছিল, আর একটা ছোট বাচ্চাটাকে আমি কোলে বসিয়েছিলাম, কারণ এটা ওর দাঁড়াতে মনে হচ্ছিল একটু কষ্ট হচ্ছে। আমি বললাম বসবি, তো রাজি হয়ে গেছিলো। আর পুরো বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলছিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে। ট্রেনটা শিয়ালদা থেকে 7:14 ছাড়ে কাকদ্বীপ পর্যন্ত, আরও যায় নামখানা, বাট আপনি কাকদ্বীপে নামতে হবে। বাইরের পরিবেশ অপরূপ সুন্দর ছিল। এটা যদি বন্দে ভারত টাইপের ট্রেন হতো বা বড় কোনো কাচের জানলা, তাহলে আরও আমার মনে হয় ভিডিওগুলো ভালো করে করা যেত। এই যে আমরা দেখছেন কাকদ্বীপে নেমে গেছি, আর এবার আমাদের এপার থেকে ওপারে যেতে হবে আপনার টোটো ধরার জন্য। পিছন দিক থেকে সিঁড়ি থেকে নেমে যাওয়া যায়, সেখান থেকে টোটো পাওয়া যায়, বাট আপনি এইভাবেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। সো আমরা 1 নম্বর স্টেশনে নেমে গেছিলাম। 1 নম্বর স্টেশনের পেছন দিক থেকে, আমরা যেদিক ট্রেনের মুখ দিক করে দাঁড়িয়ে আছি তার পিছন দিক দিয়ে সিঁড়ি আছে নিচে নেমে যাওয়ার জন্য। আর আপনি চাইলে স্টেশনের এই রেল লাইন পার করে আমরা যেভাবে যাচ্ছি যেতে পারবেন। তো আমাদের এখন এখান থেকে সোজা যেতে হবে যেখানে কাকদ্বীপ দূরে লেখা দেখাচ্ছে। এবার লেখার কাছে এসে গেছি। এবার আমাদের এই পাশের যেই সরু গলি, এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে। সো তারপর গিয়ে আমাদের টোটো ধরতে হবে। চলুন যাওয়া যাক। আর অফ সিজনেও যে এত লোক যাচ্ছে, সিজন আসছিল, বাট তাও এত ভিড় ছিল। যাই হোক, আমরা টোটো পেয়েছিলাম, একটু লেট হয়েছিল। তারপর টোটো করে আমাদের এখন পোর্টে যেতে হবে, 8 নম্বর গেট বলে, সামথিং লাইক দ্যাট। সো আপনি ওখানে অ্যাভেলেবেল টোটো পাবেন, যেগুলো সব ঘাটে যাচ্ছে। তারপর ঘাটে এই যে টোটো থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল এখানটা। আর এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, যদি আপনি বাসে বা রিজার্ভেও যান তো আপনাকে এখানেই নামাবে। পার্সোনাল গাড়ি থাকলে সেটা নিয়েও যাওয়া যায়। যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি ঘাটের। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন, যেটা অ্যারাউন্ড 9 INR, 9 টাকা করে পড়বে আপনার। আর দেখুন এখানে অনেক অ্যাবন্ডেন্ট শিপসগুলো ছিল, আর কিছু নৌকা ছিল, আর এত সুন্দর পরিবেশ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা। আর এখানে একটা কিউট মিষ্টি বাকরি ছিল, গরু। যাই হোক, এরা খুবই দেখতে আমার ভালো লাগে এরা যথেষ্ট। এই যে আমার ভাই দৌড়াচ্ছে, ভিডিওতে আসবে না বলে। দূরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে আপনার অনেক যানবাহন, জলযান যেটাকে আপনারা বলতে পারবেন। এখানে অনেকটাই ভিড় ছিল, আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা যেই টাইমে পৌঁছেছিলাম সেই টাইমে একটা ফেরি ছেড়েছে যেটা অলরেডি ফুল ছিল। সো আমাদের নেক্সট ফেরির জন্য ওয়েট করতে হয়েছে। আর এদিকে একটা অ্যাবন্ডেন্ট শিপ ছিল, যেটা যথেষ্ট আমার কাছে ভালো লাগছিল। সো আপনারা বুঝতেই পাচ্ছেন ভিড়টা কতটা, সিরিয়াসলি এতটাই ভিড় ছিল এখানে। তো পা চালিয়ে তাড়াতাড়ি করে চলুন উঠে পড়া যাক এবার ফেরিতে। আর দেখতেই পাচ্ছেন এত ভিড় ছিল, কি বলবো, পুরো ভিড় ছিল, কত লোক, আর এত নন বেঙ্গলিজ ছিল। আমার মনে হয় আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গাতে মানুষ ভিজিট করে গঙ্গাসাগর, কারণ এতটাই এটা মাধুর্য, এতটা ঐতিহ্যপূর্ণ এই জায়গাটা। মানুষের বিশ্বাস, আমরাও সিট পেয়ে গেছিলাম, কিন্তু পরে আমি সিটটা অন্যকেও দিয়ে দিই। আর আমার মনে হয় যারা এরকম কোনায় দাঁড়ায় তারা ভালো দৃশ্যটা দেখতে পায়। দেখতে পাচ্ছেন আরেকটা ট্রলার আসছে ফেরি ওপাশ থেকে, আর এই যে সবাই ভিডিও ফটো তুলছে, কি সুন্দর। আর এত জল, আপনি 45 মিনিটস লেগে যায় পৌঁছানোর জন্য ধরে নিই। আমরা মোটামুটি কাছাকাছি এসেই গেছি গঙ্গাসাগরের। আর এই দেখুন পাড় দেখা যাচ্ছে। এত ভিড় ছিল, তাই জন্য আমি নেমে তারপর ভিডিও করলাম যে আমি নেমে গেছি, সামনে এত লোক নেমে গেছে, তারপরেও দেখুন কত লোক রয়েছে। পুলিশ ছিল, এত লোক অলরেডি, কত লোক ধরে একটা ফেরিতে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। এবার দেখুন কীরকম ভিড় রয়েছে। যাই হোক, এই যে গঙ্গাসাগর লেখা, এদের একটা সুন্দর গেট করেছে। এটা এই সব জিনিস দেখলে ভালোও লাগে যে এত সুন্দর জিনিস এতভাবে মেনটেন করছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা, আর মানুষেরও বোঝা উচিত। যাই হোক, আসল কথায় আসি এবার। এখানে দেখছেন অনেক ম্যাজিক
সুমো, বিভিন্ন 4 চাকা গাড়ি আছে, কিন্তু আপনাকে সাজেস্ট করবো আপনি সোজা চলে যাবেন। আমি ভিডিওটা নিতে ভুলে গেছি যে ওখানে বাস থাকে, আপনি ডাইরেক্ট বাসে উঠে যাবেন, বাসে উঠে আপনি চলে যাবেন, ওটাই খুব ভালো। কিন্তু আসার সময় আপনি যদি বাস না থাকে তাহলে আপনি ম্যাজিককে আসতে পারেন, বেশি না 40-50 টাকা, 10 টাকারই হেরফের। আর এই যে আমরা এসে গেছিলাম ফেমাস ভারত আশ্রমে। আপনি এখানে আপনার বাজেট হিসাবে রুম পেয়ে যাবেন, তাছাড়া অনেক হোটেল আছে, আরও অন্য ইউথ হোস্টেল আছে, আরও বিভিন্ন অপশন অ্যাভেলেবেল আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নেবেন। ঠিক আছে, এখানেই আমি এই প্রথম পর্বটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর আমি আবার দ্বিতীয় পর্বে আসবো, যেখানে আমি সমুদ্র, মন্দির সব দেখাবো আপনাদের। ধন্যবাদ প্রথম পর্ব দেখার জন্য। বাই বাই।